এটা তো আর আপনি এখানে করবেন না, সাবনেটটা আপনার খাতাতেই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে কনফিগারেশনটা পারছি। না এখানে করবেন। তাহলে এখানে আচ্ছা, সাবনেট সাবনেটের একটু মাস্কটা হলো। হালকা একটু হ্যাঁ, আলোচনা করে দাও তো, আমরা তো মিডে করছিলাম তো আচ্ছা ভুলে গেছি। আচ্ছা। সাবনেটের জন্য ধরেন আমাকে একটা অ্যাড্রেস দেয়া হলো। অ্যাড্রেস হলো এরকম 192.168.1.0। হ্যাঁ, তো এটা ক্লাস সি এর, আমরা বুঝতেই পারতেছি এটা ক্লাস সি এর, যেহেতু 192। তো সি এর সাবনেট করার জন্য, সি এর সাবনেট করার জন্য আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, যেহেতু এটা একটা সি এর, তাহলে প্রথমে যেটা করতে হবে আমাদের দেখতে হবে যে আমাদের বিট কয়টা দরকার। হ্যাঁ, মানে লাস্ট অক্টেটের কয়টা বিট দরকার, এটা আমাদের একটু দেখতে হয়। কয়টা ওয়ান অ্যাড করতে হবে, ওটা আমাদের একটু বের করে নিতে হয়। আর বের করবো কিভাবে, টু এর উপর পাওয়ার দিব। পাওয়ার দিয়ে আমাদের দুইটা সাবনেট হলে 2 টু দি পাওয়ার 1, চারটা হলে 2 টু দি পাওয়ার 2। তাহলে যেহেতু এখানে আমি দুইটা সাবনেট করব, তাহলে 2 এর উপর একটা পাওয়ার মানে 1 দিলেই হচ্ছে 2। তাহলে আমার একটা 1 অ্যাড করতে হবে। তো নিউ সাবনেট মাস্কটা কত হবে আমার, ওইটা বের করে নিতে হবে আর কি। হ্যাঁ, বুঝতে পারছি। প্রথমে তো আইপি আচ্ছা, অ্যাড্রেসের জন্য সাবনেটিংও ডিফল্ট কি একটা, কালকে দিবে এক্সামে? দিলেও দিতে পারে। দিলে টু মানে দুইটা ইয়ার সাবনেটিং এ দিবে, বা তিনটা সর্বোচ্চ দিলে দিতে পারে। যারা সাবনেটিং এটা তো পারে স্যার তাদের জন্য। লেখে নাই আর কি, ওই দিন যে এই বললো না সিভিলে যা যা আসবে, যা যা আসবে এটা তো দেখাইছো লেখে তো নাই। এখানে। এখানে তো আছে সাবনেটিং, দেখাই তো আমি, এখানে সাবনেটিং আছে। দেখো তো একটু সাবনেটিং কোনটা। হ্যাঁ, আছে সাবনেটিং, 4 এই তো নম্বরটা সাবনেটিং আছে। থাকতেই পারে, পড়াইছো না এগুলা। আচ্ছা, তাহলে না সাবনেটিং মানে কালকের জন্যে। কালকের জন্য তো স্যার তো এরকম ভাবে বলা নাই যে সাবনেটিং দিব না, বা স্যারে কালকে দুইটা প্রবলেম দিবে এটা উল্লেখ করে রাখছে। দুইটা প্রবলেম দিবে, প্রবাবলি ইয়া দিতে পারে, ডিএইচসিপিটা দিতে পারে, এসএমটিপি বা ইমেল একটা দিতে পারে। সাবনেটিং দিলে তো কিছু করার নেই। যারা পারে তাদের জন্য খুবই ইজি সাবনেটিং। এই এতক্ষণ যেগুলা করছি এগুলাই, এইটাই। এখানে ডিএইচসিপিও করতে হবে না, ডিএইচসিপি ছাড়া বাকি কাজটা করলেই চলে, শুধু কনফিগারেশন। সাবনেটিং ইজি, যারা পারে তাদের জন্য আর কি। সাদা একটু দেখে নিয়ে নাকের খাতাগুলি উল্টে একটু দেখে নিয়েন, তাহলে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি জাস্ট একটু হালকা আচ্ছা বলে যাও, আমি দেখলে বুঝতে আচ্ছা, পারবো আশা প্রথমে করি। যেটা করতে হয় আর কি, আমার যে আইপি অ্যাড্রেস দেওয়া থাকবে ওটাকে 8 বিট করে, মানে 8 বিট করে প্রত্যেকটা অক্টেটকে বাইনারিতে কনভার্ট করতে হবে। হ্যাঁ তারপরে ডিফল্ট মাস্কটা বের করে নিতে হবে। ক্লাস সি মানে ক্লাস অনুযায়ী ডিফল্ট মাস্ক বের করে নিতে হবে। ক্লাস সি হলে ক্লাস সি প্রথম, এর তো মানে 255 হ্যাঁ 255 255 জিরো। হ্যাঁ হ্যাঁ, ওইটা তো আর 255 তে হবে না, ওইটা আমাদের করতে হবে বাইনারিতে। বাইনারিতে, হ্যাঁ বাইনারিতে বাইনারিতে সবগুলো ওয়ান মানে আসবে। 1 1, মানে 8টা 1 ডট 8টা 1 ডট 8টা 1, লাস্ট এটি 0, মানে এটা হলো জিরো, সি এর জন্য। আর তারপরে আমাদের যেটা করতে হয় ওইটা হলো আমাদের মানে কয়টা ইয়া বের করতে হবে, মানে কয়টা ওয়ান লাস্ট অক্টেটে কয়টা কয়টা ওয়ান যোগ যোগ করতে হবে, কয়টা ওয়ান অ্যাড করতে হবে, ওইটা বের করে নিতে হয়। ওইটা বের করবো কিভাবে, আমাদের মানে কয়টা সাবনেট দরকার। লাইক মনে করেন আমার দুইটা সাবনেট দরকার, তাহলে 2 এর উপর তাহলে কত লাস্ট পাওয়ার অক্টেটে। দিলে 2 হয়। হ্যাঁ, কত পাওয়ার দিলে 2 হয়, তার যেমন 1 পাওয়ার দিলে 2 হয়, তাহলে একটা অ্যাড করব। তো সাবনেটের সাথে ডিফল্ট মাস্কের সাথে যদি একটা অ্যাড করে দিই লাস্টে, মানে লাস্টের যে অক্টেটটা আছে ওই অক্টেটটার শুরুটা যদি আমরা বলে দিই যে 1, তাহলে এটা 128। হ্যাঁ 128 হবে। তাহলে 255.255.255.128, আর তখন 128, হ্যাঁ সিআইডিআর বুঝতে পারছি। সিআইডিআর হয়ে যাবে 25, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে কালকে 24 ছিল, স্যারের পরীক্ষা আছে না রাতের 25 হয়ে 10টায়? যাবে। হ্যাঁ, রাতে 10টায় আছে। তারপরে এখান থেকে আবার বের করে নিতে হবে নাম্বার অফ হোস্ট, হোস্ট কয়টা ওইটা বের করে নিতে হয়। ওইটা কিভাবে বের করা যায়, 2 টু দি পাওয়ার যেমন 7। 30, হ্যাঁ 2 টু দি পাওয়ার 7 বলতে এখানে মানে নাম্বার অফ জিরো, জিরো কয়টা আছে ওইটা। এখান থেকে আবার দুইটা আমরা চাইলে মাইনাস করে দিতে পারি, তাহলে হয় ভ্যালিড হোস্ট। ওই যে ফার্স্ট ভ্যালিড ঠিক হোস্ট আছে, আর লাস্ট ভ্যালিড হোস্ট, এই দুইটা হ্যাঁ নাকি? ওইটা আমরা করে দিতে পারি। হ্যাঁ, তাহলে এখান থেকে করে দিতে পারি। বুঝছে এই জায়গাটা, বুঝছেন? হ্যাঁ, এই জায়গায় বুঝতে পারছি, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি করাই ওই জায়গাটা, তাহলে বাকিটা দেখলেই পারবেন। এটা তাহলে আমি করি। তাহলে আমাদের ফার্স্ট ভ্যালিড হোস্ট, এটা তো মানে ধরুন 192.168.1.0, এটা তো নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা তো আমরা ইউজ করতে পারি না, তাই না? নেটওয়ার্ক অ্যাড্রেস কি আমরা ইউজ করতে পারি?
এখানে তো আইপি অ্যাড্রেস ইউজ করব। আমি বলছি কি, আমাদের তো প্রত্যেকটা সাবনেট একটা করে নেটওয়ার্ক অ্যাড্রেস থাকে, একটা করে ব্রডকাস্ট অ্যাড্রেস থাকে। এই দুইটা কি আমরা হ্যাঁ ইউজ করতে পারি? না, এগুলো তো আমরা ইউজ করতে পারি না। হ্যাঁ, এগুলা এগুলা রিজার্ভ হিসেবে থাকে। তাহলে আমি 168.1.0 এটা ইউজ করতে পারবো না, করতে হবে কি 1 থেকে। 1 কে আমি ধরবো আমার এই নেটওয়ার্কের জন্য ডিফল্ট গেটওয়ে ধরবো। আচ্ছা, তাহলে 2 নেটওয়ার্কের থেকে পরের এখানে, অ্যাড্রেসটাই কি আইপি অ্যাড্রেস? না, হ্যাঁ ওইখান এটা থেকে তো ফার্স্ট। ভ্যালিড, না এটা ভ্যালিড আইপি অ্যাড্রেসের শুরু, নেটওয়ার্কের পরেরটা হ্যাঁ হ্যাঁ, ব্রডকাস্টের আগ পর্যন্ত। প্রথমটা কি, একেবারে প্রথমটা থাকে নেটওয়ার্ক, আর একেবারে শেষেরটা হয় ব্রডকাস্ট, তাই না? broadcast, হ্যাঁ। তো প্রথমটা আমরা ইউজ করতে পারি প্রথমটার না। পরেরটা হচ্ছে কি আইপি হ্যাঁ আইপি ভ্যালিড। ভ্যালিড, ফার্স্ট ভ্যালিড, আর হ্যাঁ হ্যাঁ, ব্রডকাস্টের আগেরটা কি লাস্ট ভ্যালিড। লাস্ট ভ্যালিড। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা তাহলে এখান থেকে আমরা কি করব, ডেস্কটপটাকে কনফিগার করি, আইপি আচ্ছা কনফিগারেশন। স্যার কি হচ্ছে ওই দিন যে একটা মেকআপ ক্লাস নিল ওই দিন বলছিল যে এক্সামটা হবে, হ্যাঁ, না ওই দিন না, স্যার তো তাহলে এটা বলে দিছে অনেক আগেই। আজকে যে কবে এক্সাম বললো? ওইটা তো কালকে যে এক্সাম ওইটা তো আগেই বলছে। কবে বললো? আমার তো তো মনেই গুগল ক্লাস, পড়তেছে না স্যার। আচ্ছা, এটা ও নিশান্তি, আচ্ছা, শিহাব, আমার একটু হ্যাঁ একটা জিনিস জানা আছে, আমি একটা জিনিস জেনে হ্যাঁ নিই। ব্রডকাস্ট অ্যাড্রেসটা যখন আমরা বের করি নরমালি, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে তোমার মনে করো যে হোস্ট যে বিট, যেমন এখানে হোস্ট বিট হচ্ছে হুম, 60টা সাপোজ, হ্যাঁ তোমার এই অনুযায়ী সাবনেট অনুযায়ী। তো হ্যাঁ, এই হোস্ট বিট গুলা কি সব ওয়ান করে দিব ব্রডকাস্টের জন্য? ব্রডকাস্টের জন্য হ্যাঁ 1 করে দিবেন। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 1 করে দিলে যত হই ততই হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছি। যেমন এখানে 127 বের হবে প্রবাবলি। হ্যাঁ, 127। হ্যাঁ, আচ্ছা তাহলে এটাকে আমি কনফিগার করি, যেহেতু আমি 0 কে ইউজ করতে পারবো না, 1 কে আমি ধরবো মানে ডিফল্ট গেটওয়ে, তাহলে আমি 2 থেকে শুরু করবো। তাহলে 192.168.1.2, ঠিক আছে ওয়ান থেকে সাদত ভাই? শুরু করতে পারবো, ওয়ান থেকে। 1 থেকে 1টাকে আমি সাবনেট ধরবো, ডিফল্ট গেটওয়ে ধরবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে। তাহলে 1টাকে ধরবো আমি ডিফল্ট গেটওয়ে 192.168.1.1। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছি। আর ওকে, ডিএনএস সার্ভার তো লাগে। সাবনেটিং করবো, এখানে তো অন্য কিছুর দরকার নেই। এটা সাবনেটিংটা করে ফেলতে পারলে, মনে করেন খাতায় যদি করে ফেলতে পারেন তাহলে ইজি আছে। এটা ধরবো 2 হলে ওইটা 3, 168.1.3। আর ডিফল্ট গেটওয়ে যেটা ছিল ওইটাই 192.168.1.1। তবে হ্যাঁ, এখানে কিন্তু আমরা একটা জিনিস ভুল করতেছি। হ্যাঁ শাহাদাত ভাই, এখানে আমাদের সাবনেট মাস্কের ইয়া কত, লাস্টেরটা কত, 125 না কত, 128 না, 128। হ্যাঁ 128, 128, ওইটাকেও 128 বানাই দিতে হবে। তাহলে 192.168.1.4, এটা লাস্টেরটা হবে কত, 128, 128, এগুলো যে নেটওয়ার্ক বিটটা, নেটওয়ার্ক বিটটা তো ওই যে 192.168.1.1। ওয়ান, এর জন্য এক এক করে বাড়তেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এক এক করে বাড়তেছে। কোনটা এটা? হ্যাঁ হ্যাঁ, লাস্টের যে না অক্টেটটা। এখানে তো এটা এটা এই জন্য না, কারণ আমার ভ্যালিড হোস্ট কত, 1 থেকে ভ্যালিড হোস্ট। 127 পর্যন্ত, 126 পর্যন্ত না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এইগুলো আমি ইউজ করতে পারি, এগুলো তো ভ্যালিড। আমি যদি বলি এখানে 4 দিব না, আমি 20 দিব, এখানে আমি 120 দিব, সমস্যা নাই তো। এটা আমি সিরিয়াল মেনটেন করছি শুধু, যে এটার প্রথমটারে ধরলাম 1, তারপরটা 2, তারপরটা 3, এভাবে করলাম আর কি। 2 থেকে শুরু হয়েছে, 2 থেকে। হ্যাঁ 2 থেকে, ডিফল্ট তাহলে তো 2 ওয়ান। 3 4, হ্যাঁ মানে ওই আমি শুধু সিরিয়ালটা মেনটেন করলাম। আচ্ছা, ওইখানে 2 দিয়ে না, নাহলে পরে আবার তো এলোমেলো লেগে যাবে না? না 2ই তো আছে, এখানে তো 2 আছে এই যে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তাহলে এই পাশেরটা করি। তাহলে এটা কত, এটা নেটওয়ার্ক হলো 128, তাহলে আমরা ইউজ করতে পারবো কত থেকে, 129 থেকে। 129 থেকে, হ্যাঁ। হ্যাঁ 129 কে আমরা ধরবো ডিফল্ট, আর 130 কে ধরবো প্রথম নেটওয়ার্ক।
মানে আইপি, প্রথম আইপি তাহলে 192.168.1.130, ঠিক আছে? 128, আর এখানে কত হবে? আচ্ছা, আইপি 192, অ্যাড্রেস আর ডিএনএস সার্ভার না 168, সেম হয়? কোনটা? এখানে দিয়ে সার্ভার লাগবে না, কারণ সার্ভার তো না, নাই এখানে আমরা ডিএনএস। সার্ভার আইপি ইউজ করি নাই তো। আইপি অ্যাড্রেস আর ডিএনএস সার্ভার, আচ্ছা এখানে না, নাই। আচ্ছা আচ্ছা, এখানে এখানে তো নাই, আমরা কিন্তু ইউজ এমনি করি তো না। দুইটা সেম হয় না? এমনি সেম বলতে ডিএনএস আর আচ্ছা এখানে নাই, সার্ভারের যে বুঝছি। আমরা ধরো ধরো এটাতে সার্ভার ইউজ করছি না, হুম, বুঝি নাই, এই আবার সার্ভার, একটু বলো। এই এই যে এই নেটওয়ার্কে একটা সার্ভার ইউজ করছি, তাই না? দেখো, আগেরটার কথা বলতেছি আর কি, এখানে একটা সার্ভার ইউজ করলাম না? হ্যালো? আমার নেট প্রবলেম, আমি কিচ্ছুই দেখতেছি না। তুমি একটু এমনি মুখে বলো। তোমার যে সাইডে আচ্ছা নোটিফিকেশন আছে না, ওটা একটু কাটো তো। আচ্ছা, এখনো দেখা যায় না? না দেখলে তো হ্যাঁ, বুঝবা না। দেখা দেখা যাচ্ছে তো। ওর নেট প্রবলেম, ও দেখে না। না, আমি দেখতে পারতেছি না, আমার নেট প্রবলেম। আচ্ছা, এখানে সার্ভারের বলতে আমি যদি ওই সার্ভারটাকে ডিএনএস সার্ভার হিসেবে ইউজ করি তাহলে সেম দিব, বুঝছো? সার্ভারের তো একটা আইপি অ্যাড্রেস আছে, এখন ওই সার্ভারটাকে যদি আমি ডিএনএস সার্ভার ধরি তাহলে ওই আইপিটা ইউজ করব। এবং যদি মনে করো না আমি এটাকে ডিএনএস সার্ভার হিসেবে ইউজ করব না, আমি অন্য একটা সার্ভারকে ডিএনএস হিসেবে ইউজ করব, তাহলেও করতে পারি। তখন নতুন একটা সার্ভার ইউজ করব, ওইটাকে ধরবো ডিএনএস সার্ভার। কথা বুঝছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা তাহলে এই পাশেরটা করি। এই পাশেরটা কনফিগার, এই যে করলাম 29 কে ধরলাম, 129 কে ধরলাম আমি ডিফল্ট গেটওয়ে, বুঝছেন শাহাদাত ভাই? হ্যাঁ, হ্যাঁ। এটা 30 থেকে শুরু করছিলাম, পরেরটা দিব 31। কোনটা 31, ডেস্কটপ, 32, 33? হ্যাঁ। হ্যাঁ, এটা ধরলাম 192.168.1.31, আর এটাকে কত, 29, 192.168.1.129। আচ্ছা, এখানে একটু ভুল আসবে, কারণ হলো আমি যদি এটাকে 128 না দিই, এন্টার। আচ্ছা, ওই যে এইখানে যে মানে সাবনেটিং এর ক্ষেত্রে যে ক্লাস আর গ্রুপের যে বিষয়টা বললো আর কি, হ্যাঁ, হ্যাঁ, এই যে হ্যাঁ, রাউটারের মধ্যে যখন তুমি যে গিগাবিট ইথারনেটের মধ্যে করবা না, তখন দেখো যে ওভারল্যাপস করে ওই যে। না, এখন এখন করবে না, আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন আপনি 192.168.1.32, কারণ আছে, কারণ আমরা এখানে ইয়া চেঞ্জ করে দিচ্ছি না, ডিফল্ট মাস্ক 128 দিচ্ছি যে, এটা বুঝে নিবে যে এটা একটা সাবনেট। এখানে 192.168.1.129, হ্যাঁ, ওই যে ডিফল্ট মাস্কটা চেঞ্জ করে না, এই 129। কারণে এই অবস্থা হচ্ছে। হ্যাঁ, ডিফল্ট মাস্ক বলতে এখানে আপনি ওয়ান দুইটা যদি একই মানে একই ক্লাস দিলেন আবার একই গ্রুপের দিলেন তাইলে প্রবলেম হবে। ক্লাস সেম থাকলেও প্রবলেম নাই, তবে গ্রুপটা অবশ্যই চেঞ্জ হতে হবে তখন। তাহলে এটা কত ছিল? গিগাবাইটটাকে ইয়া করে দেই, অন করে দেই। এটা ছিল 192.168.1.1, হ্যাঁ। এটা ছিল গিগাবিট জিরোতে, আর গিগাবিট ওয়ানে ছিল। আচ্ছা, এটার কি ওই যে সাবনেট মাস্কের ক্ষেত্রে ডিফল্টটা রাখবা নাকি ওই যে 128 দিবা, এই গিগাবিট বুঝলাম না। ইথারনেট জিরোটা? হ্যাঁ, ডিফল্ট যা দিছি তাই থাকবে, ডিফল্ট যেটা দিছি ওইটাই থাকবে। ডিফল্ট এখানেও চেঞ্জ করতে হবে, এটাও করব, দিয়ে নি। না দিলে তো বুঝবে না ওই 12129। আচ্ছা, এখানে 168.1 আসতেছে না কেন? ওভারল্যাপস করে, দেখছো? আমি এটাই বলতেছিলাম হ্যাঁ, আর কি। এটার কারণ আছে, কারণ আগেরটা তো আমি ইয়া দেই নাই এখানে, এটা আগেরটার যদি 28টা চেঞ্জ করে দিই তাইলেই হবে। এই যে এখানে যদি 28 দিয়ে দিই তাইলে দেখবেন ওভারল্যাপস চলে যাবে 128। দেখছেন আসছে? এখন দেখেন 192.168.1.129, দেখছেন আসছে? হ্যাঁ, ঠিক আছে, এবার ঠিক আছে। হ্যাঁ, এটা হলো সাবনেট করছি যে, এই জন্য। এখন তাহলে আমরা ইয়া করে দেখি,
ফার্স্ট টাইম ফেল আসতে পারে, সমস্যা নেই, সেকেন্ড টাইম আশা করি হবে। দেখছেন সাকসেসফুল না? ঠিক আছে। আচ্ছা সেকেন্ড টাইমও ফেল আসছে, সাকসেসফুল হয় নাই, ফেল আসছে। থার্ড টাইমও দেখি। বারবার ফেল আসতেছে, কোথাও ভুল হয়েছে আমাদের একটু, হ্যাঁ? আচ্ছা আমাদের এখানে কোথাও একটু ভুল হয়েছে দেখি। সাবনেট যে 1 ধরছিলাম, 128 টা 61.1, 19.168.1, 29, 251, 18। আচ্ছা দেখি আমি একটু। ওই যে করলাম 128, এটা হবে কত? আচ্ছা 128, হওয়ার তো কথা হয় নাই কেন? আমার খাতার মধ্যে অনেক করা আছে, এগুলো দেখতে হবে তাহলে একটু। হ্যাঁ, তো এটা বুঝছেন তো কিভাবে করতে হবে, এই জিনিসটা তো বুঝছেন? এটা বুঝতে পারছি, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। তাহলে এইভাবে সেম ভাবে ট্রাই করেন, তাহলেই হবে 168। এখানে কোথাও একটু আমাদের দুইটা মানে সাবনেটিং প্রবলেম এর হচ্ছে। জন্য এরকম কি আরো অনেকগুলো, চারটা সাবনেটিং এর তিনটা জন্য দিতে তিনটা পারে? তিনটা না, একটা রাউটার দিয়ে আমরা সর্বোচ্চ তিনটা করতে পারি। তখন রাউটার কনফিগারেশন করতে হবে, রাউটার কনফিগারেশন স্যার আমাদেরকে শিখায় নাই, বুঝছেন? তিনটার জন্য কি মানে সাবনেট করা যাবে কয়টা? করা যাবে, 8টা? হ্যাঁ। কিউ এখানে কিউ না না না, এখানে তিনটা সাবনেট সর্বোচ্চ করা যাবে, আটটা বলতে আটটা না, তিনটা, সর্বোচ্চ তিনটা সাবনেট আমরা এখানে করতে পারবো, কারণ একটা রাউটার তো, এই যে একটা রাউটার, এখানে পোর্ট থাকে আচ্ছা তিনটা, দুইটা দেখেন। সাবনেটের, আচ্ছা দুইটা সাবনেটের জন্য তো 2 টু দি পাওয়ার 1, তাহলে তিনটা সাবনেটের হ্যাঁ, ক্ষেত্রে রুলসটা কিরকম 2 হবে? টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 2, বেশি হওয়া যাবে সমস্যা নাই, কম হইলেই সমস্যা। 2 টু দি পাওয়ার 2 কত, 4 না? ও হ্যাঁ, হ্যাঁ তাহলে 2 নেওয়া যাবে। 2 নেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, 2 বিট 1 হবে আর কি, তাহলে হ্যাঁ 128 আর হচ্ছে 64, 192 নাকি? হ্যাঁ হ্যাঁ, 192। আচ্ছা তাহলে এটা বুঝতে পারছেন তো? হ্যাঁ হ্যাঁ, এটা পারবো। তাহলে এটাকে আমি এমনি রেখে দিই, পরেরটা করি। পরেরটা কি ছিল আমাদের? এসএমটিপি হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আচ্ছা। ইমেইলটা তাহলে করে শেষ করি। ইমেইলটার জন্য আমার সার্ভার লাগবে দুইটা, কয়টা? দুইটা। দুইটা, একটা ডিএনএস সার্ভার আর একটা হচ্ছে ধরেন জিমেইল এর জন্য সার্ভার, একটা লাগবে ক্লায়েন্ট, হচ্ছে ক্লায়েন্ট। দুই পাশেও সেম দুইটা সার্ভার লাগবে। প্রথম একটা ধরেন ডিএনএস, তারপর একটা হচ্ছে ইয়াহু, আচ্ছা এখানে তারপর মোট এটা হচ্ছে তিনটা সার্ভার, ক্লায়েন্ট। একটা জিমেল সার্ভার, আর একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার, আর একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার বলতে ক্লায়েন্ট তো কোনো সার্ভার না, ক্লায়েন্ট তো ক্লায়েন্ট। এটা যে হোস্ট আর কি, কম্পিউটার যেটা আর কি, হ্যাঁ এটা হচ্ছে ক্লায়েন্ট। client। আর এখানে একটা আছে কি জিমেল সার্ভার, আর একটা কি? আরেকটা হলে ধরেন একটা হলো ডিএনএস সার্ভার। এটাও প্রবলেম করে, ডিলিট হয় না, দেখছেন এই অবস্থা। তো নিলাম দুইটা সার্ভার নিলাম এবং নিলাম, একটা ক্লায়েন্ট নিলাম, এগুলোকে কানেক্ট করব সুইচের মাধ্যমে। যে এখান থেকে সুইচ নিলাম,
এখান থেকেও সুইচ নিলাম, যেহেতু দুইটা ডিফারেন্ট লেন বা দুইটা ডিফারেন্ট সার্ভার, তো এগুলো কানেক্ট করতে গেলে অবশ্যই রাউটারের দরকার আছে। রাউটার লাগবে, হ্যাঁ একটা একটা রাউটার রাউটার নিলাম, লাগবে। নিলাম রাউটার। প্রথমে যেটা করব, আমরা ডিএনএস সার্ভারটাকে কনফিগার করব। ডিএনএস সার্ভারের একটা আইপি অ্যাড্রেস দিয়ে দিব। একটা আইপি অ্যাড্রেস বললাম আচ্ছা, একটা 192.168 ডিএনএস পয়েন্ট ধরেন সার্ভারকে 1 কনফিগার পয়েন্ট। করলে কি, একটা ডিএনএস সার্ভারকে কনফিগার করলে কি তাই ওই এটা হ্যাঁ, আরেকটা সার্ভার কি অটো কনফিগার হয়ে যায়? না না, এখানে তো আমরা ডিএইচসিপি করছি না। ডিএইচসিপি করলে এটা তো অন্য হিসাব। ডিএইচসিপি তো ডিএইচসিপি, অটো কনফিগারেশন শুধু ডিএইচসিপির বেলায়। আচ্ছা, এটা দিলাম, হ্যাঁ এটা অ্যাড্রেস দিলাম কত, 19.168.1.20। এটা হলো ডিএনএস এর। ডিএনএসটাকে আমরা ইয়া করে দিই এখানে, তাহলে এটাতে আসি আগে। ডিএনএস এর আইপি দিলাম। এবার এটার ইয়া দিই, এটাকে ধরেন জিমেল, একটা মেসেজ নিচে লিখে দিই, বুঝতে সুবিধা হবে। এটাকে বলি ডিএনএস। এটা ডিএনএস, এটা হচ্ছে জিমেল, এটা ক্লায়েন্ট, এটাও ডিএনএস, এটা হচ্ছে ইয়াহু। ওকে, তাহলে এটাকে আমি ইয়া করলাম, আইপি করলাম, আইপি কনফিগারেশন করলাম। এটাকে এই করি, পাশের পিসিটাও কি ক্লায়েন্ট? এই যে ইয়াহুর যে পাশে হ্যাঁ দিচ্ছে ওই ক্লায়েন্ট, পাশের দুইটাই পিসি? ক্লায়েন্ট। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। একটা ক্লায়েন্ট কি মানে সার্ভারের মধ্যে পাঠাবে, আরেকটা ক্লায়েন্ট কি রিসিভ করবে, এরকম কিছু? বলতে আমি চাইলে এই ক্লায়েন্ট থেকে এই সার্ভার এই ক্লায়েন্টের কাছে ইমেল পাঠাতে পারবো, আর এই ক্লায়েন্ট চাইলে এই এখানে ইমেল পাঠাতে পারবে। বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মানে চাইলে আরো পিসি অ্যাড করা যায়। আমি দুইটা এখানে একটা একটা করে নিলাম আর কি। তাহলে এটা কনফিগারেশন করার পালা। জিমেইলকে, জিমেইলের ভিতরে ডেস্কটপ, এটারও একটা আইপি অ্যাড্রেস দিয়ে দিব। আইপি অ্যাড্রেস কত, 192.168.1. ধরেন এটা দিলাম আমি 2, এটাকে ধরুন 2 দিলাম। ডিফল্ট গেটওয়ে পরে আগে ডিএনএস সার্ভার দিয়ে দিতে হবে। এগুলো তোমার ডিএনএস নিজের সার্ভার ইচ্ছা হলো মতো ওই জাস্ট উপরে। ক্লাস সেম থাকলেই হয়েছে নাকি? হ্যাঁ, নিজের ইচ্ছা মতো ওই ডিএনএস, কিন্তু ওইটার সেম থাকতে হবে। এই যে ডিএনএস এ যে আইপি দিছি ওইটা সেম থাকতে হবে। যেমন 192.168.1.20 এটাই দিয়েছিলাম না। এই ডিএনএস এর আইপি কত দিছিলাম, এই যে 20। এটা এখানে ডিএনএস সার্ভারে দিতে হবে। ডিএনএস এর ক্ষেত্রে ওই যে ডিএনএস সার্ভার কনফিগারেশন করার সময়। আচ্ছা দেখি আবার একটু দেখাও তো, যে ফার্স্টে যে আচ্ছা ইতে দিচ্ছে ওই আচ্ছা, যে, প্রথমে হ্যাঁ ডিএনএস, প্রথমে আমরা ডিএনএস এ গেলাম। হ্যাঁ, ডিএনএসটাকে আইপি কনফিগার করলাম। এই যে ডিএনএস এর আইপি অ্যাড্রেস এটা, আর ডিফল্ট মাস্ক তো অটো আসছে। পরে গেলাম জিমেইলে, জিমেইলের একটা আইপি অ্যাড্রেস দিলাম। আর ডিএনএস সার্ভারটা কত, ওই যে ডিএনএস সার্ভার যেটাকে ধরছি এটার আইপি অ্যাড্রেস। ডিএনএস এর যে আইপি অ্যাড্রেসটা ওইটাই হচ্ছে এখানে হ্যাঁ ডিএনএস সার্ভারে বসাইছো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই জিমেইলের আবার আমরা কি সার্ভিস ইউজ করব না? এই যে এখান থেকে তাহলে ইমেইলে চলে যাব। এখানে এখানে ডিএনএস দিতে পারি, এখানে এটা ডিএনএস সার্ভার। আচ্ছা, ডিএনএস আপাতত এটাকে ইউজ করছি না আমরা। এখানে ইমেইলে যাই, ইমেইলে গিয়ে ধরেন একটা ডোমেইন নেম দিলাম, একটা ডোমেইন নেম দিলাম gmail.com, gmail.com। আর এটা একটা ইউজার দিয়ে দেবো, এটা সেট করে নিতে হবে আগে। হ্যাঁ, এখান থেকে সেট করে নেব। একটা ইউজার দিলাম, ধরেন এই ইউজারটার নাম দিলাম, ধরেন আমার নাম দিলাম ধরেন শিহাব। পাসওয়ার্ড ধরেন 123 আর এটাকে অ্যাড করে নিলাম। তাহলে এই পাশেরটার কাজ শেষ। আর এখানে ডিএনএস কনফিগার করতে হবে না, কন্টিনিউ ডিএনএস হবে এখানে। তো ডিএনএস এর সার্ভিসে গেলাম, এখান থেকে ডিএনএস এ গেলাম, এখানে একটা নেম দিয়ে দিতে হবে। এটার নাম কি, ডিএনএস এর নাম হবে gmail.com। ওইখানে যেটা ইউজ করছি সেমটাই এখানে ইউজ করতে হবে, gmail.com। আর অ্যাড্রেস হবে কিটা, ওইটার যে জিমেল অ্যাড্রেস ওইটা এখানে অ্যাড্রেস হবে 192.168.1.2 এটা। ঠিক আছে, সার্ভিসটা অবশ্যই অন করে দিতে হবে। ওই যে উপরে সার্ভিস, এটাকে অবশ্যই অন করে দিতে হবে।
এটাকে অ্যাড করে নিলাম। এই পাশেরটা তাহলে কাজ শেষ। আর একটু কাজ আছে বলতে এটা ডেস্কটপ, এটাকে ডিফল্ট গেটওয়ে দিতে হবে। ডিএনএস এর একটা ডিফল্ট গেটওয়ে লাগবে। ডিফল্ট গেটওয়েটা কত দিতে পারি? ধরুন 1 দিব, 192.168.1.1। আর ডিএনএস সার্ভার তো এটাই, ঠিক আছে। তাহলে এটাকে এখানে কপি, 192.168.1.20। ডিএনএস কনফিগারেশন হয়েছে। হ্যাঁ, ডিএনএস কনফিগারেশন ডান। হ্যাঁ, এটা তো ওই এই শুধু এই সার্ভারটা হয়েছে, এটাতে আরেকটু কাজ বাকি আছে। এখানে ডিফল্ট গেটওয়েটা দেই নাই আমরা, ডিফল্ট গেটওয়েটা ওইটার সেম দিতে হবে, 192.168.1.1। ওকে, তাহলে এটাও সেম। তাহলে এই পাশেরটা কনফিগার হয়ে গেল। বাট আমরা কিন্তু কয়টা এখন কানেক্টই এখানে করি নাই, কানেক্ট করতে হবে। কয়টা সার্ভার কনফিগারেশন করলাম মোট? 4টা করা হয়েছে? এখানে না 4টা না, এখানে 2টা করছি, ডিএনএস আর ইমেল। ও, এই যে লেফট 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 সাইডে 2টা করছে নাকি? হ্যাঁ, আরো কাজ আছে, কারণ আমরা তো ক্লায়েন্টকে এখনো কনফিগার করিনি। ক্লায়েন্টকেও তো কনফিগার করতে হবে, তো ক্লায়েন্টকে কনফিগার করি। ট্রাইপি দিব ওটা তো ডিএনএস সার্ভার দিয়ে করা যায়, যে ডিএসসি। 192.168, ওইটাতেও করা যাবে, বাট এটা যেহেতু স্যার আলাদা করাইছে তাই আমি আলাদা করতেছি। 3, এটা ডিফল্ট গেটওয়ে 192.168.1.1। ডিএনএস সার্ভার কত, যেটা 20। ওইটাই 192.168.1.20। ওকে, এখানে আরেকটা কাজ আছে, সেই কাজটা হলো ইমেল কনফিগারেশন করা। এখানে ইমেল কনফিগারেশন করব। এই যে ইমেইলে যাব, এখানে গিয়ে ইউজার নেম দিব। ইউজার নেমে আমি শিহাব দিয়েছিলাম, শিহাব। ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিতে ওয়ান হবে টু একটা। থ্রি হ্যাঁ, ইমেল অ্যাড্রেস দিতে হবে। এখানে ধরেন শিহাব, আমাদের যেমন রিয়েল লাইফ ইমেল অ্যাড্রেস থাকে, শিহাব@, এটা যেহেতু জিমেইলের তাই gmail.com। জিমেইল সার্ভারের আন্ডারে না এটা, হ্যাঁ হ্যাঁ তাই gmail.com। তারপর একটা ইনকামিং মেইন সার্ভার, এটাও gmail.com। আউটগোয়িং মেইল সার্ভার, এটাও gmail.com। gmail.com ইউজার নেম আগে যা আচ্ছা ছিল তাই। আচ্ছা, 1 মিনিট। হুম, ইনকামিং মেল সার্ভার এটা কি এসএমটিপি? আচ্ছা, এটা আমি বুঝাচ্ছি, দাঁড়ান আমি বুঝাবো এখন। 1 2 3 সেভ করে নেই আগে এটা। আচ্ছা, এটা করলাম, দেখেন কম্পোজ চাচ্ছে, কিন্তু এখান থেকে চাইলে আমরা ইমেল পাঠাতে পারি। তবে ওই পাশেরটা যেহেতু হয় না এখন। আচ্ছা, ইনকামিং আর আউটগোয়িং যেটা বুঝি, ধরেন এইখান থেকে আমি একটা মেসেজ পাঠালাম বা একটা ইমেল পাঠাইলাম, প্রথমে কই যাবে এখানে, তাই না? হ্যাঁ হ্যাঁ এখান থেকে কই যাবে, এই জিমেইল সার্ভারে যাবে না? হ্যাঁ। সার্ভারে যাবে কিনা? তোমার তো জিমেইল সার্ভারে যখন গেল, এটা কি হ্যাঁ, তোমার ইনকামিং না কেটে এই কেটে আসছে, সার্ভারের জন্য? নেটের সমস্যা। হ্যাঁ, নেটে কি সমস্যা হচ্ছে? শিহাব, নেটে কি সমস্যা হচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে শিহাব?
ক্লাস কি শেষ?